তৈরি হয়েছে বিশাল নিম্নচাপ এলাকা, রয়েছে ঘূর্ণির প্রভাব। ফের ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। তো এই ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এবং কলকাতার কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর। এই বৃষ্টি কতদিন জারি থাকবে, এ বিষয়ে কি সতর্কতা জারি করছে, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বদলে গিয়েছে আবহাওয়া। গত রবিবার পর্যন্ত যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে এসেছে আমূল পরিবর্তন। দক্ষিণবঙ্গের পাশাপাশি গোটা রাজ্যেই এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অধিকাংশ জেলার সর্বোচ্চ তাপমাত্রা নেমেছে 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস। সোমবার এবং মঙ্গলবার টানা দুদিন রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির ফলেই তাপমাত্রা এমন পরিবর্তন হয়েছে। আর এসবের মধ্যে ফের হাওয়া অফিসের তরফ থেকে বৃষ্টি নিয়ে মেগা আপডেট দেওয়া হলো। আজ মঙ্গলবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত যে বুলেটিন প্রেস করা হয়েছে তাতেই জানানো হয়েছে তৈরি হয়েছে নিম্নচাপ এলাকা। এর পাশাপাশি রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব। স্বাভাবিকভাবেই বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে আর্দ্র বায়ু ঢুকছে দক্ষিণবঙ্গে। এর ফলেই আর কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস তরফ থেকে জানানো হয়েছে একটি সাইক্লোনিক সার্কুলেশন বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে অবস্থান করছে, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে এইভাবে আরও একটি সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং পার্শ্ববর্তী এলাকায়। দক্ষিণ ঝাড়খণ্ড থেকে পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ এলাকাটি এখন উড়িষ্যা উত্তরের অভ্যন্তরীণ এলাকা থেকে ছত্তিশগড় মধ্যপ্রদেশ হয়ে দক্ষিণ পূর্ব রাজস্থান পর্যন্ত বিস্তৃত রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার দক্ষিণবঙ্গের দু একটি জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। 10 মে শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওদিন নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। এছাড়াও ওদিন দক্ষিণবঙ্গে আরও দুটি জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলে জানানো হয়েছে। 11 মে শনিবার পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনায় কোনো কোনো জায়গায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের দেখা মিলতে পারে। এরপর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির দেখা মিললেও মিলতে পারে। ওই দিন দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার কোনো কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের